নমস্কার, আমি সুস্মিতা। আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। আমার কাছে একটি ইউজ করা দুধের কৌটো ছিল। কৌটোটা টিনের। তো আমার মনে হলো এটাতে কিছু একটা আর্ট ফর্ম করা যাক। তো প্রথমেই আমি কৌটোটার গায়ে যে অয়েল টেক্সচার থাকে সেটাকে একটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিলাম, যাতে একটু খড়খড়া হয়ে যায় গাটা। তারপরে আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে প্রাইমার লাগিয়ে নেব। এখানে আমি অ্যাক্রেলিক প্রাইমার ইউজ করছি। এটা ওয়াটার বেস অ্যাক্রেলিক প্রাইমার বার্জারের। তো প্রাইমারটাকে আমি ভালো করে লাগিয়ে একবার মোটামুটি 5-6 ঘন্টা রেখে দেবো এবং তারপর আবার আমি এর মধ্যে সেকেন্ড কোট চাপাবো। দুবার কোটটা চাপালে তাহলে কালারটা প্রমিনেন্ট আসবে। তারপর আমি 000 সিরিজ কাগজের সাহায্যে গাটাকে ঘষে যে দানা দানা ব্যাপারটা তৈরি হয়েছিল সেটাকে আমি আস্তে আস্তে প্লেন করে দেবো। এরপর আমি হোয়াইট ফেব্রিক দিয়ে একটা কালার কোড চাপিয়ে নিচ্ছি, যাতে কৌটোটার গাটা দেখতে আরও অনেক বেশি মসৃণ হয় এবং একটা শাইনিং এফেক্ট আসে। তো এভাবে কালার করার পরে আমি পেন্সিলের সাহায্যে একটি রাজস্থানি ফেস ক্রিয়েট করেছি। রাজস্থানি একটা কার্টুন ফেস। এইগুলো এখন অনেকেই করছে অনেক কিছুতে, তো আমার ইচ্ছা হলো যে এটার মধ্যে এরকম একটা ফেস করে নিই। তো এখানে আমি অরেঞ্জ আর হোয়াইট কালার দিয়ে একটা স্কিন কালার বানিয়ে সেটা সমস্ত ফেসে অ্যাপ্লাই করছি। ফেস, হাত সব জায়গায় করছি। এরপরে আমি শুধু হোয়াইট দিয়ে একটু হাইলাইট এরিয়া তৈরি করব। গালের দুটো সাইডে, নাকে এবং কানের অংশে আমি একটা হাইলাইট এরিয়া তৈরি করব। তারপরে আমি রেড কালারটা অ্যাপ্লাই করছি পাগড়ির বিভিন্ন জায়গায়। তারপরে ইয়েলো দিয়ে বর্ডার করছি। এরপরে আমি গ্রিন কালারটাকে ব্যবহার করব। তো এরকমভাবে সমস্তটা করে নেওয়ার পরে আমি যে গাটা রয়েছে, জামাটা, সেখানে আমি মিডিয়াম ইয়েলোর সঙ্গে একটু অরেঞ্জ মিক্সড করে একটা কালার দিয়েছি। তো এরপরে আমি কানের জন্য এখানে অ্যাশ কালার ইউজ করেছি, একটু ডার্ক অ্যাশ কালার। তারপরে ব্ল্যাক দিয়ে আমি ভুরু, চোখ, গোঁফ যা যা আছে এবং আউটলাইনগুলো সমস্তটা করে নিচ্ছি। তো কাজটা আমার করতে বেশ ভালো লাগছিলো, একটা বেশ মজাদার কাজ। জামাতে এরপরে আমি অরেঞ্জের একটু শেড দিয়েছি আর বিভিন্ন রকম ডটসের সাহায্যে আমি পাগড়িটাকে একটুখানি সাজিয়ে নিয়েছি। আর এখানে হোয়াইটের সাথে ইয়েলো মিক্স করে একটা হাইলাইট দিয়ে ডট করেছি এবং ওভারঅল কৌটোটার মধ্যে আমি প্রুশিয়ান ব্লু এবং ইয়েলো দিয়ে কিছু ডটসের এফেক্ট দিয়েছি এবং এটার উপরেও রেড আর ব্লু দিয়ে কিছু ডটস এফেক্ট দিয়েছি। তো এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। আমি এটা বানিয়েছি আমার কিচেনের জন্য, কাঠের হাতা খুন্তি যা যা আছে সেগুলো রাখার জন্য। তো এরকম বিভিন্ন কাজে এরকম ফেলে দেওয়া জিনিস সেটাকে ফেলে না দিয়ে তাতে একটু ক্রিয়েটিভ লুক দিয়ে অনেক ভালো ভালো জিনিস হতে পারে। এই কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।